আগামী 20 মে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে যুক্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ। আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, পৌর স্বাস্থ্যকর্মী ও এনআরএলএম প্রজেক্টে কর্মরত বিভিন্ন ক্যাডাররা 26,000 টাকা বেতন ও সরকারি কর্মীর স্বীকৃতির দাবি নিয়ে এই ধর্মঘটে সামিল হবে বলে জানিয়েছে তাদের সংগঠনগুলি। স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা ইসমতারা খাতুন এই ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। 20 তারিখের ধর্মঘট সফল করার জন্যে বিভিন্ন স্কিমের কর্মীরা পথে নেমে মিটিং মিছিল করছেন ধর্মঘট সফল করার আহ্বান নিয়ে। আগামী 20 মে এআইইউসি সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটে স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া তার সমস্ত শক্তি নিয়ে সামিল হবে। আমাদের দেশে 1 কোটিরও বেশি মহিলা শ্রমিক যারা সরকারি পরিষেবা ক্ষেত্রে সরকারি কর্মীর ন্যায় পরিষেবা দিচ্ছে, সমাজের নির্মাণ করছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সমস্ত রাজ্যের সরকার তারা শ্রমিকের সমস্ত ধরনের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য একটার পর একটা নিয়ম নীতি তৈরি করছে। আমরা স্কিম ওয়ার্কার ফেডারেশন অফ ইন্ডিয়া সম্পূর্ণভাবে সরকারি এই নীতির বিরোধিতা করছি এবং আমরা দাবি করছি গোটা ভারতবর্ষে যে 1 কোটিরও বেশি স্কিম ওয়ার্কার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী, পৌর স্বাস্থ্যকর্মী, এনআরএলএম কর্মী যারা এই সমাজের নির্মাণ করছে, সেই সমস্ত শ্রমিকদের খেয়ে পড়ে বেঁচে থাকার মতো অধিকার এবং বেতন ভাতা দিতে হবে। সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। ন্যূনতম 26,000 টাকা বেতন কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। সামাজিক সুরক্ষা সহ পেনশন, পিএফ, গ্র্যাচুইটি দিতে হবে। এই দাবিতে সারা দেশের সমস্ত রাজ্যে রাজ্যে আমরা আন্দোলন করছি। কর্মীরা সেই আন্দোলনে আছে। আগামী 20 মে এই আন্দোলনের ধারাবাহিকতায় সাধারণ ধর্মঘট। সেই সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার জন্য সমস্ত মেহনতি শ্রমিক এবং মহিলা শ্রমিক যারা বিভিন্ন স্কিমে কাজ করছে সকলকেই এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য সম্পূর্ণভাবে নিজেদেরকে রাস্তায় নেমে ধর্মঘট পালন করার আহ্বান জানাচ্ছি।